হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা সম্বন্ধে আলোচনা করব। আগের দিন আমরা ইন্টিগ্রেশন জিনিসটা একটু বলে দিয়েছিলাম। এটার মধ্যে এই আজকে একটা পেজের মধ্যে আমি বলে দিব যে ইন্টিগ্রেশনের ফর্মুলা কী। বেশি সময় লাগবে না, আজকে থেকে কিন্তু মেন ইন্টিগ্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে থেকে খুব ইম্পর্টেন্ট, কারণ আজকেগুলো না দেখলে পরেগুলো বুঝতে পারবে না। আর ফর্মুলাগুলো এখানে বলবো, মনে রাখবা কীভাবে সেটা বলবো, ঠিক আছে? তেমন তো দেখো আজকে আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো শিখবো, যেমন সাইন এক্স, কস এক্স, তারপরে যেগুলো ত্রিগোণমিতিক ফর্মুলা বা যেগুলো অ্যালজেব্রিক ফর্মুলা সেগুলো শিখবো। তার আগে একটা জিনিস জেনে নিই। দেখো, আমি বলেছিলাম কালকে লাস্টে একটু ডেরিভেটিভ লাগবে, আর যতটা লাগবে সেটা আমি বলেও দিয়েছিলাম ওই ভিডিওটাতে। তাই আজকে দেখো কি এখানে বলছি। দেখো, কালকে আমি বলেছিলাম ইন্টিগ্রেশন দেখতে কেমন এরকম, এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে? সাপোজ তোমরা ভেবে নাও এটা একটা ফাংশন, এটা হতে পারে অ্যালজেব্রা, হতে পারে ত্রিকোণমিতি, বলেছিলাম আগের দিন। এবার এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, কিভাবে করবা সেটা আমি বলে দেবো। যদি করতে পেরে যাও তাহলে দেখো না, ওটার পরে তুমি একটা ফাংশন পেলা, এটা ঠিক আছে, এটা তুমি পেলা, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন প্রসেস করলা, এখানে ইন্টিগ্রেশন চালা, ইন্টি ইন্ট লিখলাম, ঠিক আছে? ইন্ট মানে ইন্টিগ্রেশন করলা, তারপর এফ অফ এক্স এর ফাংশন পেলা, মানে রেজাল্টটা পেলা, ঠিক আছে? এবার যদি তোমরা ভাবো যে রেজাল্টটা পেলাম বা যে ফাংশনটা ফাইনাল পেলাম, সেখান থেকে আবার এই ফাংশনটাতে যাব, যেটা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল, ওই ফাংশনটাতে যাব, রিভার্স করবো। কিন্তু কী করবো বা সেটা জন্য কোনো রাস্তা আছে কি? হ্যাঁ আছে। এই যে অ্যান্সারটা আছে না, ওই অ্যান্সারটা থেকে আবার রেজাল্টটা মানে কোয়েশ্চেনটা পাওয়ার জন্য যে প্রসেসটা আমরা করি এটাকে বলে ডেরিভেটিভ, ঠিক আছে? ডেরি ডেরি লিখলাম, ডেরি মানে ডেরিভেটিভ, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ একে অপরের বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? কারণ যেটা ফাংশন দেওয়া আছে সেটাকে ইন্টিগ্রেট করলে যে ফাংশনটা পাওয়া যাবে, সেটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে আবার ওই ঘুরে ওই ওপরের ফাংশনে চলে আসবে। বা সাপোজ ধরে নাও এই যে ফাংশনটা আছে এফ অফ এক্স, এটাকে তুমি ডেরিভেটিভ করলা, ধরে নাও এফ ড্যাশ এক্স হলো। এবার এই এফ ড্যাশ এক্সকে যদি আবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন চালাও, এখানে যদি ডিডিএক্স করলা, যদি এটাকে আবার এফ ইন্টিগ্রেশন করো, মানে এই সাইনটা দিচ্ছে, এই সাইনটা ইন্টিগ্রেশন করো, তাহলে আবার ঘুরে এটাই হয়ে যাবে। মানে কি, যেটাকে ইন্টিগ্রেট করবা সেটা কিন্তু আবার ডেরিভেটিভ করো, তাহলে আগেরটাই ঘুরে পাবা। এটা বুঝতে পেরে গেছো? এটা জানতে হতো তাই বলে দিলাম। এবার এবার আমাদের ফর্মুলা, ঠিক আছে? মেন বেসিক ফর্মুলাগুলো আমি এখানে আলোচনা করবো, তারপরে তো বলেছি টাইপ অনুযায়ী অঙ্ক করবো। তো তার জন্য যেগুলো নর্মাল ফর্মুলা লাগে সেগুলো আমি করবো। যেমন ফার্স্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ cos x dx। আর এখানে dx মানে x এর সাপেক্ষে এটা করা হচ্ছে। সাপোজ ধরো শুধু x থাকবে, তার কোনো কিন্তু মানে নেই, এরকম থাকতে পারে sin z dz, z এর সাপেক্ষে ডেরিভেটিভটা করা হচ্ছে। আর যদি ধরো এখানে z আছে কিন্তু এখানে ধরো x আছে, তোমরা ভাবা না এটা কিন্তু এটা কোনো চল রাশি না, এটা একটা ধ্রুবক রাশি। কারণ কি, এখানে তোমার চল রাশিটা হলো dz-টা, মানে z থাকলে সেটা চল রাশি মানে যেটা ভেরিয়েবল। কিন্তু x কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের জন্য কিভাবে ইন্টিগ্রেশন করা সেটা আমি একটু পরে বলবো। 3 নাম্বার, ইন্টিগ্রেশন অফ sec x dx। আসলে এটা আমি করতে পারবো না তবু, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু বাদ রাখছি, কেন বাদ রাখছি একটু পরে বলবো। এই যেটা আমি যখন বলে দেবো তারপরে পরে বলবো কেন বাদ রাখছি সেটা বুঝে যাবে। এবার দেখো, প্রথম ক্ষেত্রে sin x dx। এবার আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কি জানি? ডেরিভেটিভের ক্ষেত্রে cos কে ডেরিভেটিভ করলে sin পাই, তাই তো? cos x, দেখো আমি এখানে ডেরিভেটিভ করছি, ঠিক আছে? cos x y ইকুয়াল টু cos x আছে, dy dx বের করছি। তোমরা যেমন শিখেছো ওইভাবে বের করছি। আমি কি বলছিলাম, সামনে c থাকলে মাইনাস আছে আর cosটা sin হয়ে যায়, মানে ওর বন্ধুকে বসাই, ঠিক আছে? এবার আমি কি বলছি, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ একে অপরের বিপরীত প্রক্রিয়া। যদি এটাকে ডেরিভেটিভ করে মাইনাস সাইন আসে, তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসার কথা, তাই তো? এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসার কথা, এটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই এটা আসার কথা। কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাই তো? মাইনাসের জন্য কি, মানে এখানে একটা মানে মনে রাখছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে
কোসেক সি দেখলে সামনে মাইনাস চলে আসে ডেরিভেটিভের ক্ষেত্রে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইন আর কোসেক দেখলে মাইনাস চলে আসে, সাইন আর কোসেক দেখলে। এখানে সাইন আছে তার আমরা একটা মাইনাস দিয়ে দিচ্ছি, আর এখানে একটা সামনে কস দিয়ে দিচ্ছি, কস এক্স প্লাস সি। এই সিটাকে সমাকলন ধ্রুবক বলা হয়। কেন বলা হয় আমি বলছি কেন বলা হয়, ঠিক আছে? এটা এত মাথা ব্যথা করতে হবে না। এটা কেন বলা হয় আমি কোনো উদাহরণ দিয়ে দেবো। সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, সব সময় লিখতে হবে, এটা না লিখে নাম্বার কেটে দেবে। সমাকলন ধ্রুবক, ঠিক আছে? এটা আমি আপাতত জন্য মিটাচ্ছি, আবার লিখবো আমি একটু পরে। সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, সব জায়গায় কিন্তু এটা লিখতে হবে, নাহলে কিন্তু কেটে দেবে। আর সিটাকে আমি বলে দেবো। এবার তোমরা তো ডেরিভেটিভ জানতা, এবার আমি এখানে ইন্টিগ্রেশন শিখালাম, কিন্তু তোমরা কেন বিশ্বাস করবা যে এটা ঠিক আছে? তো সেটার প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি কি বললাম, যে ফাংশনটা থাকবে সেটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যাবে, সেটাকে ডেরিভেটিভ করলে আবার উপরের ফাংশনটা ঘুরে পাওয়া যাবে। তো এটা একটা sin x এর ফাংশন, আমি এটাকে ইন্টিগ্রেশন করা শিখালাম। এবার তোমরা কিন্তু ডেরিভেটিভটা জানো। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, সি কিন্তু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ধ্রুবক রাশি, ধ্রুবকের ডেরিভেটিভ কিন্তু 0 হয়, এটা তোমরা শিখেছো, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। এবার এটা যদি এটার ইন্টিগ্রেশনের অ্যান্সার হয়, এই ফাংশনের ইন্টিগ্রেশনের অ্যান্সার যদি এটা হয়, মানে কি, এটাকে যদি ডেরিভেটিভ করো ঘুরে আবার এটা পাবা। তো এটাকে ডেরিভেটিভ করে দেখো তো, পুরোটাকে ডেরিভেটিভ করো তো, প্লাস সিটাকে ধরে করো, এই পুরোটাকে ডেরিভেটিভ করো কি হবে, y ইকুয়াল টু, ধরো এরকম লিখে নিচ্ছি, y ইকুয়াল টু cos x প্লাস c, এটা তোমাদের দেওয়া আছে, এটা তোমাদের ডেরিভেটিভ করতে বলা হচ্ছে। কি করবা, dy dx, মানে এই পুরোটাকে এখানে ঢুকে নিলাম, dx ইকুয়াল টু c থাকলে মাইনাস আসে ডেরিভেটিভের ক্ষেত্রে, c থাকলে মাইনাস আসে ডেরিভেটিভের ক্ষেত্রে, c থাকলে মাইনাস আসে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সামনে সাইন আর কোসেক থাকলে, ঠিক আছে, স্টার মেরে দিলাম তার জন্য, সাইন আর কোসেক থাকলে মানে সামনে মাইনাস আসবে। তো দেখো এটাকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, এটা অলরেডি একটা মাইনাস আছে আর বাইরে একটা মাইনাস আছে, মানে কি হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস সাইন এক্স প্লাস 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, 0 লিখা আর লেখা সমান। এবার দেখো সাইন এক্স চলে আসলো, আমরা কি থেকে ইন্টিগ্রেশন করতে শুরু করেছিলাম, সাইন এক্স, মানে কি এটার ইন্টিগ্রেশন, এটা সাইন এক্স কস মাইনাস কস এক্স, মানে এতটাই সহজ জিনিস। ডেরিভেটিভ জানলে ওরা উল্টাটাই হলো ইন্টিগ্রেশন, আর কিছুই না। এবার তোমাদের মনে প্রশ্ন ছিল এই সিটা কি আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করলে অবশ্য অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে, শুধু অনির্দিষ্ট ক্ষেত্রে, নির্দিষ্ট ক্ষেত্রে হয় না, এটা নিয়ম, ঠিক আছে? এবার এই সিটা সি এর মানটা বোঝাচ্ছি, সাপোজ ধরুন এটা y ইকুয়াল টু হ্যাঁ y ইকুয়াল টু সাইন এক্স প্লাস 3 আছে, এটাকে তোমার ডেরিভেটিভ করতে বলা হচ্ছে, ডেরিভেটিভ করো তো, sin x প্লাস 3 আছে, dy dx ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ কি, নরমাল cos x মাইনাস আসে না, কারণ এখানে s আছে, cos x প্লাস 3 এর ডেরিভেটিভ 0 হয়। এবার আমরা তো জানি এই ডেরিভেটিভ যে ডেরিভেটিভটা আসলো আর ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ একে অপরের বিপরীত প্রক্রিয়া, মানে ডেরিভেটিভের অ্যানসারটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আবার উপরটা ঘুরে পাবো, আবার উপরটা ঘুরে পেয়ে যাবো। তো এটাকে ইন্টিগ্রেশন করো তো, cos x প্লাস 0, cos x প্লাস 0, এবার প্লাস 0 লিখে আনা লেখা সমান, মানে মধ্যে কথা ইন্টিগ্রেশন অফ cos x বের করছি, cos x dx। এটা যদি করি আবার ওপরটা পাওয়ার কথা, তাহলে তো সেটা ইন্টিগ্রেশন বলা হবে না, একেবারে বিপরীত প্রক্রিয়া। দেখো এটাই হলো এটা। তো এটার ক্ষেত্রে আমি শিখিয়ে দিই, তো cos এর ক্ষেত্রে উল্টা হয়ে যায়, ঠিক আছে, cos এর ক্ষেত্রে sin x হয়ে যায় শুধু, আর কিছু না, sin x প্লাস c, cos ইন্টিগ্রেশনের ক্ষেত্রে c থাকলে কিন্তু মাইনাস হয় না, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে sin থাকলে মাইনাস হয়, আর ডেরিভেটিভের ক্ষেত্রে c থাকলে মাইনাস হয়ে যায়। তো c থাকলে মাইনাস হয়ে যায় আর নিজের বন্ধুকে বসাই sin x, ঠিক আছে, প্লাস c। এই cটা কি বলতো, ধরো এখানে ইন্টিগ্রেশন করি, sin x প্লাস c থাকলো, cটা কি, c হলো এই তিনটা, এর ক্ষেত্রে c এর c তো একটা কনস্ট্যান্ট, c এর মান 0 হতে পারে, c এর মান 1 হতে পারে, c এর মান 3 হতে পারে, c এর মান 4 হতে পারে, c এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার তাই এই আমি কিন্তু এরা এখন সূত্র বলছি না, এখন আমরা এটুকুর মধ্যে ফোকাস করছি। আমি শুরু করেছিলাম কোথা থেকে, y ইকুয়াল টু sin x প্লাস 3 থেকে, 3 একটা কনস্ট্যান্ট কিন্তু অঙ্কতে ফাংশনটাতে ছিল, এটা কিন্তু পুরো একটা ফাংশন যেটার মধ্যে ছিল, এটা আমাদের অ্যালজেব্রা আর ত্রিকোণমিতি মিক্স করা ফাংশন কিন্তু ছিল, কিন্তু এখানে তো আমরা ওই তিনটা ঘুরে পাচ্ছি না, কিন্তু তিনের জায়গায় একটা কনস্ট্যান্ট পাচ্ছি, যেটার নাম দিচ্ছি আমরা সি। সিটার মান যে কোনো হতে পারে এই অঙ্কের ক্ষেত্রে, এই সি এর মানটা 3, কারণ এইটা ওপরটা দেখে আমরা বুঝতে পারছি, ঠিক আছে, আসলে বুঝতে পেরেছি সি এর মানটাই। তো এটা এমনি কিছু লাগবে না, সি এর মান কেউ জানতেও চাইবে না যে সিটা কিভাবে আসছে বা ওর জিনিসটা কি, কিন্তু এটা মনে রাখতে হয় যে
অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পর প্লাস সি বসাতে হবে, এটা নিয়ম। কারণ বললাম কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, এবার তোমরা বলতে পারো এই কনস্ট্যান্টের মানটা তো ওখানে কোনো কনস্ট্যান্ট নাও থাকতে পারে, মানে কনস্ট্যান্টের মান 0, কিছু যদি না থাকে মানে কি কনস্ট্যান্টের মান 0। যেমন এর ক্ষেত্রে কি কনস্ট্যান্টের মানটা 0, কারণ এখানে cos x এ ছিল শুধু, প্লাস কিছু ছিল না, 0। কিন্তু আমরা কনস্ট্যান্টের মানটা 0 বা কিছু লিখি না, সি লিখে দিই, এটাকে সমাকলন ধ্রুবক করে নামে দিয়ে দিয়েছি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আসলে বুঝতে পেরে গেছো। এবার 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 3 নাম্বার ব্যাপার, একটু মনে করো তো tan x এর, এবার আমি বলছি tan x এর ডেরিভেটিভ বের করো তো। tan x এর ডেরিভেটিভ কি হয়? tan x এর ডেরিভেটিভ হয় হলো sec স্কয়ার x, sec স্কয়ার x, ঠিক আছে, sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ এটা, tan x এর ডেরিভেটিভ করে এই সাইড লিখছি, ইন্টিগ্রেশন এই সাইড লিখছি। tan x এর ডেরিভেটিভ এটাকে মানে tan x কে যদি ডেরিভেটিভ করার সূত্র যদি sec স্কয়ার x হয়, মানে কি sec স্কয়ার x কি ইন্টিগ্রেশন করলে tan x হবে, এটা কিন্তু সূত্রের মধ্যে পড়ছে, মানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইকুয়াল টু হবে হলো tan x প্লাস c। কারণ tan x কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার x পাবো, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x পেয়ে যাবো। এবার তোমাদের প্রশ্ন হবে তাহলে কি মানে tan x এর কোনো সূত্র হয় না? হ্যাঁ, tan x এর সূত্র হয়, কিন্তু এটা 2 মিনিট পর বলছি। এবার tan এর পর কি আসছে? sec, হ্যাঁ sec x এর ডেরিভেটিভ কি হয়? sec x tan x, এটা হয় sec x এর ক্ষেত্রে sec নিজে বসে আর তার সাথে তার বন্ধুকেও বসাই, কিন্তু tan এর ক্ষেত্রে শুধু বন্ধুকে দুবার বসাই, তাই এবার sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x। এবার sec x tan x এর ইন্টিগ্রেশন কি হবে এটা কিন্তু লাগবে, কিন্তু এগুলো এবার অঙ্ক করতে লাগবে। sec x tan x dx এর ইন্টিগ্রেশন কি হয়? sec x হয়ে যায়। কিছুই না, তাই ডেরিভেটিভটাকে উল্টা ভাবে ভাববার কিছুই না, একটু ভাবতে এখন হয়তো জটিল লাগছে, লাগবে না, কিন্তু এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা সি এর ক্ষেত্রে কিন্তু সমাকলন ধ্রুবক লিখতে হবে। আমি একবার লিখে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লিখতে হয়, প্রত্যেকটা অঙ্কতে লিখতে হয়, অনেক লিখে দেবে। এবার এর ইন্টিগ্রেশন কি হলো? sec x প্লাস c, ঠিক আছে, আমি এই সাইডটা লিখে দিচ্ছি কারণ বাকিগুলো দেখাবো এই সাইড। এবার আর কি বাঁচলো? সেম ভাবে তোমার 4-5 নাম্বার হবে হলো বলছি সেম ভাবে। এবার তোমার ধরে নাও cot x, cot x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি হয়? cot x এর ডেরিভেটিভ তাহলে বলেছি সামনে c আছে, c থাকলে মাইনাস cosec স্কয়ার x, তাহলে পাশে আমার কি হবে? cosec স্কয়ার, মানে হলো cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়? cot x হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা যদি ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx করি, তাহলে আমি কি বলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্টার হয়ে দিচ্ছি এটাও sin x আর cosec, sin আর cosec দেখলে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস দিয়ে দিলাম। তারপরে তো একই জিনিস, এই মোটা কথা এই মাইনাসটাকে যদি এই দিয়ে করো একই তো জিনিস হয়ে যাবে না, একই তো জিনিস হয়ে যাবে, ভাবো একটু একই জিনিস হয়ে যাবে। যদি মাইনাস cot x এর ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, cosec x হয়ে যাবে, সেম একই জিনিস, উল্টালাম আর কিছু না। তোমরা যেমন ভাবে খুশি ভাবতে পারো। এবার cosec স্কয়ার x এর ডেরিভেটিভ, cot x এর ডেরিভেটিভ যদি মাইনাস cot x এর ডেরিভেটিভ যদি এটা হয়, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে? এটা ঘুরে আসবে, মানে কি cot x হয়ে যাবে প্লাস c। আর কি আছে? আর হবে হলো তোমার cosec x হবে, আর ধরে নাও cosec x এর ডেরিভেটিভ, cosec x এর ডেরিভেটিভ কি হয়? cosec x মাইনাস হয়, একটা মাইনাস হয় সামনে, কারণ হলো ডেরিভেটিভের ক্ষেত্রে c থাকলে মাইনাস হয়, c cosec x ইনটু cot x হয়। এবার মাইনাসটাকে তো আমরা এদিকেও লিখতে পারবো, জানলাম। এবার মানে এখান থেকে ডেরিভেটিভ করে তোমরা এটা পাচ্ছ, মানে কি এটাকে ইন্টিগ্রেশন করলে ঘুরে আবার এটাই পাবা। তো লিখে দাও এখানে ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx ইকুয়াল টু মাইনাস cosec x dx প্লাস c। এবার আমি তো বলেছি cosec থাকলে মাইনাস সামনে একটা মাইনাস হয়ে যায়, তো সেটা এটা দেখে না বুঝলেও এখান থেকে এমনি ভাবতে পারবে, কারণ বলে দিয়েছি যেখানে সামনে cosec থাকবে আর সাইন থাকবে, সামনে একটা মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আর ডেরিভেটিভের ক্ষেত্রে c থাকবে মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আবার তো এগুলো বেসিক সূত্র, এর বাইরে আর বেসিক সূত্র কিছু নাই। আর যেগুলো বললাম আমি টাইপ ধরে রাউন্ড করাবো, টাইপ ধরে রাউন্ড করানোর সময় সূত্র বলে অঙ্ক করবো, মাঝে একটা দাগ করে দিব, ডান দিকে সূত্র বলবো, বাম দিকে অঙ্ক করবো, করতে সুবিধা হবে, কারণ
সামনে চোখে ভাসবে। আমি যদি এখন সূত্রগুলো বলে দিই তোমার অতদিন মনে থাকবে না, যখন পড়াতে শুরু করবে তোমার অনেকটা বেরিয়ে গেছে মাথা থেকে। তাই অঙ্কতে যখন যে সূত্রটা লাগবে, এগুলোর বাইরে কিন্তু সূত্র হয়, এগুলো বেসিক সূত্র একদম। এগুলো ডেরিভেটিভে দেখে দেখে ডেরিভেটিভকে উল্টা করে যেগুলো সূত্র বেড়ায় সেটা, কিন্তু ইন্টিগ্রেশনের নিজে আরও অনেক ফর্মুলা আছে যেটা আমরা যখন অঙ্ক করবো ধরে ধরে টাইপ ধরে ধরে তখন করবো, কিন্তু এগুলো সূত্র অবশ্যই লাগবে, ওগুলো ওখানে করার জন্য লাগবে। আর একটা সূত্র বলছিলাম তোমাকে, বলছিলাম কি tan x এর তাহলে ইন্টিগ্রেশন করা যায় না, তো ইন্টিগ্রেশন tan x এর বরাবর করা যায়। আর একটা সূত্রও আছে, অনেক জায়গায় সূত্রটাও কাজে লাগবে, আর অনেক জায়গায় দেখবে বিশেষ আকার, যেটা আমি বলছিলাম না বিশেষ আকারে বলেছিলাম আগের দিন, ওগুলোর ক্ষেত্রে tan এর একটা বিশেষ আকারে করা যায়। tan x এর একটা মানে ডিরাইভ আছে, মানে tan x এর ইন্টিগ্রেশন অনেক বড় হয়, কিন্তু ওটার একটা সূত্র আছে, সূত্রটা আমি বলে দিচ্ছি। এবার সূত্রটা তুমি এখানে একটা জিনিস লিখে না, একটা স্টেটমেন্ট, হরের ডেরিভেটিভ করে লব পাওয়া গেলে লগ অফ মড হর উত্তর হবে। মড অফ হর লগ অফ উত্তর হবে কিভাবে আমি বলছি, দেখো কিভাবে। ইন্টিগ্রেশন অফ tan x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ sin x বাই cos x। তোমাকে এটা ভাবতে হবে না, এটা সূত্র কিন্তু এমনি ডিরাইভ করতে হবে না, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন তোমরা এখন দেখতে পারো, কিন্তু তোমরা একবারে লিখতে পাবা। দেখো এবার নিচেরটা ডেরিভেটিভ করো, হর মানে কি নিচেরটা, বাইরের নিচে যেটা থাকে ওটাকে হর বলে। cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, কিন্তু দেখো উপরে একটা মাইনাসের অভাব আছে, আর আমরা জানি কনস্ট্যান্ট কিন্তু মাইনাস মানে কি -1, অবশ্যই -1। এবার ভিতরে আর বাইরে মাইনাস দিয়ে গুণ করে দাও, ভিতরে বাইরে একটা মাইনাস নাও, ভিতরে একটা মাইনাস নাও। কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশনের বাইরে যেতেই পারে, তো এটা বলতে হয়তো ভুলে গেছি আমি। ইন্টিগ্রেশন ধরো নাও ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি থাকে, ডিএক্স মানে কি কিছুই না, মানে এখানে এক গুণ আছে, এটা অ্যালজেব্রা, এটা এক কনস্ট্যান্ট গুণ আছে এক, তো এটা ইন্টিগ্রেশন হয় হলো এক ইন্টু মানে কনস্ট্যান্টটা ইন্টু এক্স প্লাস সি, মানে যেটা সাপেক্ষে করবা ওটা ইন্টু যে কনস্ট্যান্টটা থাকবে, এরকম থাকতে পারে 3 ইন্টিগ্রেশন এটা 3 dx মানে কি 3 ইন্টু এক্স প্লাস সি, এই জিনিস কিছুই না। এবার ধরো নাও তুমি ভাববা যে এটা কেন সত্যি, কিভাবে বুঝবো, তো এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হচ্ছে, সামনে যেটা থাকে সেটা নেমে যায়, এক হয়ে যায়, 3 গুণ 1 মানে 1, আর এক্স এর মাথা শূন্য হয়ে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে, মানে 3 প্লাস 0 মানে কি 3 পড়ে থাকছে ডেরিভেটিভ করলে, এটা বুঝে গেছো। এবার সেম ভাবে কনস্ট্যান্ট বাইরে বের করা যায়। এবার তোমরা যদি ভাবো আমরা যেটা বলেছি এখানে কোনো কিছু ছিল না, মানে 1 ছিল, মানে এখানে আমরা 1 বানাবো, মানে 3 টাকা বাইরে বের করে দিতে পারবা। তারপর কি dx এর ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস c, আর সামনেটা 3 ছিল x প্লাস c হয়ে যাচ্ছে। সেরকমই তিনটা যেমন বাইরে বের করতে পারছো, সেরকমই কনস্ট্যান্ট ভিতরে বাইরে গুণ করা যায়। এগুলো দেখবে আমরা অনেক অ্যাপ্লাই করবো, তখন আরো অভ্যস্ত হয়ে যাবো, কোনো সমস্যা হবে না। এখন শুধু বুঝে নাও, এগুলো অঙ্ক নিজে তোমরা ভাবতে পারবে, কোনো সমস্যা নেই। ভিতরে আর বাইরে ভিতরে মাইনাস দিয়ে গুণ করলাম কেন, আমি সূত্র কি বলেছি, হরের ডেরিভেটিভ করে যদি লব পুরোপুরি পেয়ে যাই তাহলে উত্তর হয়ে যাবে লগ অফ মড হর, এটাই সূত্র। এই স্টেটমেন্টটা মনে রাখলে এরকম ধরনের অনেক অঙ্ক, এগুলো অনেক কাজে লাগবে। এটা দেখবা যখন বড় অঙ্কগুলোতে ঢুকবো প্রত্যেকটাতে কাজে লাগবে, লাস্টের দিকে লাগবেই। cos x কে ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস সাইন এক্স, মাইনাস তার জন্য মাইনাস বাড়ানোর জন্য ভিতরে আর বাইরে গুণ করলাম মাইনাস দিয়ে। এবার মাইনাস তো বাইরে থাকলো, এবার এখন দেখো cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, মানে কি লবের ডেরিভেটিভ করে হর পুরোপুরি পেয়ে গেছি, মানে উত্তর কি হবে লগ অফ মড হর, হর মানে কি cos x প্লাস সি, এটাই উত্তর, এটাই সূত্র। আর এটাকে আরো বড়ভাবে ভেঙে করা যায় সেটা আমি অবশ্যই দেখবো, যখন বিশেষ আকার করবো না তখন অবশ্যই দেখবো, কিন্তু এটা সূত্র লাগবে, এই tan x এর সূত্রটা কিন্তু লাগে, tan x এর সূত্র লাগে, আর এই কনসেপ্টটা অনেক বেশি লাগে, হরের ডেরিভেটিভ করে লগ পেয়ে গেলে লগ অফ মড হর, এটা অনেক বেশি লাগবে, বড় অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় লাগে। তো এটাই বেসিক কিছু সূত্র ছিল, ট্রিগোনোমেট্রিক ক্ষেত্রে এই বেসিক সূত্রগুলো ছিল, এটা অনেকটা আমার কাজে লাগবে। আর তাছাড়া এগুলো বেশি লাগে না, আসেও না, কিন্তু যেগুলো আমাদের যেগুলো অঙ্ক আছে আংশিক সমাকলন, তারপরে পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, ওগুলো থেকে অঙ্ক কিন্তু আসে, প্রতি বছর আসে, ওগুলো থেকে আসবে, এগুলো থেকে কিছু আসবে না, এগুলো শুধু সূত্র জানতে হয় তাই বললাম, কারণ অঙ্কের ভিতরে লাগবে এগুলো, মানে বড় অঙ্কের ক্ষেত্রে কোনো একটা স্টেপে লাগবে, তাই বলে দিলাম, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বেশি বড় নয়, এটাই বলার ছিল আজকে, কালকে কিন্তু ভিডিও পোস্ট হয়েছে, আজকে আবার করে দিলাম কারণ এটুকু জানাতে চাইছিলাম। এবার
এরপরে ভিডিও থেকে আমরা টাইপ ধরে ধরে অঙ্ক করবো, ঠিক আছে? যে টাইপভাবে আমি বলেছিলাম না, একটা কলসির মধ্যে রেখে সবগুলো টাইপ সাজিয়ে দিব। তো এরপরে ভিডিও থেকে আমরা টাইপ ধরে ধরে আলোচনা করবো, মানে ইন্টিগ্রেশনের টাইপ ধরে ধরে আলোচনা এরপরে ভিডিও থেকে শুরু হবে। আজকে ছিল ফর্মুলার অঙ্ক ক্লাস, ঠিক আছে? আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।